Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে এসেছি। জানি না ভিডিও কেমন হবে, যদি দেখো তোমরা আশা করি ভালো লাগবে। আজকে আমি একটা যাব খুব সুন্দর জায়গায়, খাবারের জগতে যাব, মিষ্টির জগতে যাব। যে জায়গাটা যাব সেই জায়গাটা শুধু গড়িয়া না, তথা সারা দক্ষিণ কলকাতা এবং বাংলার মধ্যে সেরা একটা মিষ্টির দোকান। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব ঐতিহ্যময় মিষ্টির দোকানটা, বহুত পুরনো, 70 বছর আগেকার দোকানটা। গড়িয়াতে আমরা যাচ্ছি। এখানে মহানায়ক উত্তম কুমারের খুব বন্ধুর দোকান ছিল এটা। উনি মাঝে মধ্যে আসতেন, এসে থাকতেন, মিষ্টি খেতেন এবং এখানকার মালিককে নিয়ে শুটিং করতে যেতেন। ঠিক আছে, চারিদিকে মেঘলা আকাশ, গাড়ি ঘোড়া কম চলছে, তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এই বুঝি বৃষ্টি আসে, এই বুঝি বৃষ্টি আসে। এই সেই মিষ্টির দোকান যার কথা এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম। দেখো কত সুন্দর দোকানটা। এই দোকানের মিষ্টি যেমন দেখতে তেমনি খেতে। গড়িয়া ত্রিবেণী মার্কেটে শীতলা মন্দিরের অপোজিটে দোকানটা। এই দোকানের খাবার অদ্ভুত। সকালবেলা থেকে রাত 10টা-11টা পর্যন্ত সবসময় ভিড় থাকে। আমি ভিড়ের জন্য ঢুকতে পারিনি দোকানটা। খুব নামকরা একটা দোকান। এখানে আরও অনেক দোকান এসছে, কিন্তু একে ডাউন করার জন্য আরও অনেক দোকান এসছে, কিন্তু একে ডাউন করতে পারিনি। হ্যাঁ, কারণ এই দোকানটা নামে চলে না, কাজে চলে। যেমনি সুস্বাদু মিষ্টি তেমনি সুগন্ধ। কত সুন্দর, কত সুন্দর এই মিষ্টি। এই হচ্ছে বর্তমান মালিক এখানকার, খুবই ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, মাননীয় জয়ন্ত ঘোষ মহাশয় এখনকার মালিক। ইনি সেই সৃষ্টিকর্তা এই দোকানের। এই দোকানটাকে তৈরি করেছেন উনি, মানে নিজে হাতে। খুব ছোটোবেলা থেকে এই দোকানটা তৈরি করেছে উনি। তার ছেলেই ইনি, জয়ন্ত ঘোষ। খুব ভদ্র ছেলে। আমি শুনেছি উনি ওনার স্টাফদের কোনোদিন কর্মচারী ভাবে না, সবসময় নিজের ছোটো ভাই এবং ছেলে হিসাবে আগলে রাখে, কারো কিছু অভাব দেয় না। খুব নামকরা এই দোকানটা। যেমনি মালিকটা খুব ভদ্র সভ্য, সবাইকে আপন করে ডাকে। দেখেছেন, আমি ভিডিও করতে গেছি, আমাকে দেখে হাসছে, বলছে আমি কিছু বলবো না, যা বলার তুই বলবি, আমি কিছু বলতে পারবো না। খুবই ভালো। এরা সবসময় নিজের স্টাফদের ফ্যামিলি ভাবে, যে এরাই আমার সব, এরাই আমার সব। দেখুন, ভালো লাগবে। এই দোকানে একদিন হলেও আসুন। আশা করি খালি হাতে ফিরে যাবেন না, নিরাশ হবেন না, আমার এটা দীর্ঘ বিশ্বাস। এখানে উত্তম কুমার আসতেন, কারণ ইনার যে বাবা, তার সঙ্গে উত্তম কুমারের খুব ঘনিষ্ঠতা ছিল। উত্তম কুমার মারা গেছে, কিন্তু উনার বাবা এখনও আছেন, বয়স হয়ে গেছে, বেরোতে পারে না বাড়ি থেকে। খুবই ভালো লাগে। দেখতে থাকুন ভিডিওটা।
এই দোকানটাতে হাজার রকমের মিষ্টি পাওয়া যায়। সন্দেশ, রসগোল্লা, রাজভোগ, কেশরভোগ, কমলাভোগ, আরও কত কী। সকালবেলা ব্রেকফাস্টে আপনি পাবেন স্পেশাল রাধাবল্লভী আলুর দম, যেমনি টেস্ট তেমনি খেতে। এত সুন্দর খেতে আমি কোথাও খাইনি। নানা রকম চকলেটের সন্দেশ, কমলাভোগ, ছানার জিলিপি, ল্যাংচা, স্পেশাল গাওয়া ঘিয়ের গোলাপজাম, গাওয়া ঘিয়ের ল্যাংচা। এখানে ঘরের তৈরি ছানা সব মিষ্টি তৈরি হয়। এখানে বাইরে থেকে কোনো ছানা আসে না। এরা নিজেরা দুধ কিনে ছানা কাটিয়ে তারপরে মিষ্টি তৈরি করা হয়। আপনি একদিন হলেও ঘুরে আসুন, আশা করি নিরাশ হয়ে ফিরবেন না। আপনাকে কিছু না নিয়ে ফিরতে হবে না। এখানকার দই অপূর্ব, যেন মুখে দিলে যেন মাখন। কী বলবো আপনাদের, একবার আসুন, খেলে ভালো লাগবে। আপনি যদি মেট্রোয় আসেন কবি নজরুলে নামবেন, নেমে বলবেন আমি নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার যাব। আর যদি বাসে আসেন এসে বলবেন আমি গড়িয়া শীতলা মন্দির নামবো। শীতলা মন্দির নেমে অপোজিটে তার দোকানটা। অপূর্ব খেতে এই মিষ্টি, রসমালাই, মুন্ডির পায়েস। আপনার কী চাই, কী চাই? একটা ম্যানেজার, এরা খুবই সভ্য ভদ্র, অল স্টাফ খুব ভালো। কাস্টমার সাথে কীভাবে ডিল করতে হয় এরা ভালো জানে, কারণ এদেরকে ট্রেনিং দেওয়া হয়। 1 মাস ধরে মালিক ট্রেনিং দেয় এদের, কীরকম ব্যবহার করতে হবে, কী করতে হবে, মানুষের কীভাবে কথা বলতে হবে। আর তেমনি দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি ফিরবেন না।